তো তোরা কোশ্চেনটা অলরেডি পড়েছিস। আমি এটাতে একটু নতুন অ্যাডজাস্টমেন্ট একটা রেখেছি, যেটাতে বোনাস শেয়ারের কথা তোদের একটু আগে বলা ছিলাম একটা অঙ্কে, প্রথম দিন অঙ্ক করানোর সময়। তো কিছুই না, এটার মধ্যে নতুনত্ব একটুখানি আছে, কারণ আমাদের তো প্রতিদিনই নতুন নতুন কিছু শিখতে হবে। তো সেই জন্য আহ, এখানে আমি অ্যাডজাস্টমেন্ট একটু চেঞ্জ করে দিয়েছি অঙ্কটা। অঙ্কটা খুবই ভালো এবং ভেরি ইজি, কোনো চিন্তা নেই, পুরোনো প্রসেস পুরোটাই একই থাকছে, শুধু মোরাললেস 8 to 10% শুধু চেঞ্জ হবে, অনলি ফর দ্যাট অ্যাডজাস্টমেন্ট। আদার্স কিছু চেঞ্জ সেরকম কিছু নেই। তো ফার্স্টে আমি তোদের সাথে চলে যাই, আমার স্ক্রিনটাকে শেয়ার করি, এন্টার স্ক্রিন। তো শেয়ার করে নিই তোদের সঙ্গে। আর লকডাউনে তো আপাতত এইভাবেই ক্লাস হবে। সো होल्डिंग कंपनी कहाँ आई है, इधर है। এটা আমাদের প্রবলেম এরিয়াটা ছিল, কোশ্চেনটা দিয়েছিলাম, এটা হেডিংও আমি তোদেরকে অ্যাড করে দিয়েছি। তো আমি একটু বলি, effect of issue of bonus shares have already been adjusted and pre-acquisition dividend wrongly credited to profit and loss। এই পার্টটা তো আমরা করেছি, প্রি অ্যাকুইজিশন ডিভিডেন্ড রংলি ক্রেডিটেড টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, মানে কনসোলিডেটেড প্রফিট অ্যান্ড লসটা যখন বার করবো ডিভিডেন্ডটা আমাকে ওখান থেকে লেস করতে হবে, এছাড়া আর কিছু ঝামেলা না। আমরা এটা করেছি কনসোলিডেটেড পিএল যখন করব, যে টোটাল ডিভিডেন্টের মধ্যে হোল্ডিং কোম্পানির কতটা ডিভিডেন্ড আছে, কত পোর্শন আছে, তো হোল্ডিং কোম্পানির যে শেয়ার অফ ডিভিডেন্ট আছে সেটা লেস হবে, সেটা আমরা আগেই পরিচিত হয়েছি। কিন্তু আমরা এই যে ইস্যু অফ বোনাস শেয়ার হ্যাভ অলরেডি বিন অ্যাডজাস্টেড, মানে বোনাস শেয়ার অলরেডি ইনক্লুড হয়ে বসে আছে। এবার আমরা চলে যাচ্ছি কোশ্চেনটার মধ্যে। এখানে কোশ্চেন নাম্বার 30 দেখাচ্ছে, তোদের 30 না, তোদের হচ্ছে প্রবলেম নাম্বার 4। দ্য ফলোইং দ্য ব্যালেন্স শিট অফ এইচ লিমিটেড অ্যান্ড ইটস সাবসিডিয়ারি এস লিমিটেড অন 31st March 2015। আমি আর ডেট চেঞ্জ করিনি, তোরা পরে চাইলে করে নিতে পারিস, তো দরকার নেই, আমাদের এটা দিয়েই চলি, কোনো অসুবিধা নেই, কারণ ডেটটা তো অতটা ফ্যাক্টর করবে না, যখন কোশ্চেনে দেবে সেভাবে আমরা যাব। তো এটা ব্যালেন্স শিট ডেট, যেটা আমাদের লাগবে ফার্স্ট ইনফরমেশন, সেটা হচ্ছে 31st March 2015 আমাকে बैलेंस शीट टा दीजिए, और ये बैलेंस शीट जो दिया हुआ है ये 31st March 2015 का बैलेंस शीट है, और ये होल्डिंग कंपनी एच है और इसका सब्सिडियरी है एस लिमिटेड। तो now come to the detail of the balance sheet। There is the detail of the balance sheet। Firstly, equity and liabilities, इसके अंडर में क्या है, शेयर होल्डर्स फंड, और शेयर होल्डर्स फंड में क्या है, शेयर कैपिटल इक्विटी शेयर्स ऑफ ₹100 इच फुल्ली पेड, और इधर होल्डिंग का दिखा रहा है 10 लाख और सब्सिडियरी का दिखा रहा है 8 लाख। ওকে, তো আমাকে তোরা একটু বল যে 8 লাখ টাকা যদি অ্যামাউন্টে শেয়ার ক্যাপিটাল হয়, আর এক একটা শেয়ার যদি 100 টাকা করে হয়, এক একটা শেয়ারের প্রাইস যদি 100 টাকা করে হয়, তা হোয়াট উইল বি দ্য নাম্বার অফ শেয়ার্স অফ সাবসিডিয়ারি লিমিটেড? What will be the number of shares of subsidiary limited? You can unmute and can say 8,000। 8,000. 8,000। very good, 8,000, 8,000, 8,000, 8,000 তাহলে শেয়ার রয়েছে, তাই তো, সাবसिडियरी कंपनी। ओके, एरपर रिजर्व एंड इसका डिटेल्स नोट्स टू अकाउंट्स में है, और इसके बाद है करंट लाइबिलिटीज, इसमें एक ही आइटम है, कुछ नहीं बोला है इधर, इसका एक्सप्लेनेशन कुछ भी नहीं है इधर, 2 लाख और 2 लाख ही है। और इसके बाद आ रहा है एसेट्स, एसेट्स में है नॉन करेंट एसेट्स, फिक्स्ड एंड टेंजिबल एसेट्स 5 lakhs and 4 lakhs, एंड नॉन करेंट इन्वेस्टमेंट इन एस लिमिटेड। ये जो है, ये जो 5 लाख है, इसका मतलब क्या है, कोई हमको अनम्यूट कर बताए, नॉन करेंट इन्वेस्टमेंट इन एस लिमिटेड, इसका मतलब क्या होता है? আমরা হোল্ডিং কোম্পানি 4 নম্বর অঙ্ক করছি, নিশ্চয়ই আমাকে তোরা বলতে পারবি যেটা আমাদের কি বলতে চাইছে। আচ্ছা, কোনো কারণে যদি স্ক্রিনটা ছোট হয়ে যায় তাহলে আমাকে কিন্তু তোরা জানাবি। কোনো কারণে অনেক সময় স্ক্রিনটা ছোট হয়ে যায়, ওই যে বাইরে থেকে যারা আসছে তারা যখন ঢুকছে তখন অনেক সময় স্ক্রিনটা ছোট হয়ে যায়। যদি কোনো কারণে স্ক্রিনটা ছোট হয়ে যায়
বা না বোঝা যায় তাহলে আমাকে বলবি, আমি ফার্দার আবার স্টপ শেয়ারিং করে আবার ফার্দার শেয়ারিং আমাকে করতে হবে। দিস আ টেকনিক্যাল প্রবলেম। ঠিক আছে? যদি কোনো কারণে স্ক্রিনটা যদি বড় না দেখা যায়, ছোট দেখা যায়, তাহলে আমাকে বলবি আনমিউট করে, তাহলে আমি তখন আবার ফার্দার আবার শেয়ারিংটাকে চেঞ্জ করে দেবো। ওকে, এখন তো পুরোটা দেখা যাচ্ছে, পুরো স্ক্রিনটা দেখা যাচ্ছে তো? हाँ सर। यस सर। ভেরি গুড, থ্যাংক ইউ। কি হয় আমি বলে দিই কারণটা, এটা টেকনিক্যাল প্রবলেম, এটা গুগলের রয়েছে, এটা আমরা রিপোর্ট পাঠিয়েছি। মানে আমাকে যখন আমি ক্লাসটা নিচ্ছি, আমাকে যদি জয়েন করতে চায় কেউ, দুজন তিনজন চারজন পাঁচজন পরপর জয়েন করেছি, কিন্তু আমার শেয়ারিংটা চলছে, তখন কি হয় স্ক্রিনটা অনেক সময় ছোট হয়ে ওপরে চলে যাবে, স্ক্রিন থাকবে কিন্তু ছোট হয়ে যাবে, যেটা যারা আমার যাদেরকে প্রেজেন্ট করছি তাদের কাছে ওই ভিউটা ছোট হয়ে যায়। তো সেই জন্য আমি বলে রাখলাম এটা। অলরেডি রিপোর্ট করা হয়ে গেছে যে প্রবলেমটা হচ্ছে, তো এখন ওরা ঠিক করবে। এই সেপ্টেম্বর থেকে কিছু চেঞ্জেস আসছে, অনেক কিছু চেঞ্জেস আসবে, যাই হোক। তো চল আমরা চলে আসছি এখানে। তো আমাকে একটু বল, এই যে নন কারেন্ট इन्वेस्टमेंट इन्वेस्टमेंट इन एस लिमिटेड और अमाउंट दिए 5 लाख 5 लाख, और इसका मतलब क्या है? इसका मतलब क्या है? नॉन करेंट इन्वेस्टमेंट इन्वेस्टमेंट इन एस लिमिटेड 5 लाख, इसका मतलब क्या है? कोई अनम्यूट करे और हमको बताए। সবাই ভাবছে কে বলবে কে বলবে, যে যার বলার ইচ্ছা আনমিউট করে বলে ফেল, কে বলবে ভেবে লাভ নেই। এনিওয়ান? বল একটু শুনি। এই যে এখানে নন কারেন্ট ইনভেস্টমেন্ট যে 5 লাখ টাকা দিয়েছে, সেটার মানেটা কি? এটা নিয়ে তো আমরা একটা কাজ করি, কি কাজ করি, এইটা আমাদের কোথায় কাজে লাগে? এটা এই 5 লাখ, এই যে নন কারেন্ট ইনভেস্টমেন্ট, এই যে 5 লাখ, এটা আমাকে কোথায় কাজে লাগাবো? স্যার ঠিক না মনে পড়ছে না, একবার বলে দেবেন? আচ্ছা, এই নন কারেন্ট ইনভেস্টমেন্টের মানেটা হলো হোল্ডিং কোম্পানি, মানে এইচ কোম্পানি যখন এস লিমিটেডের শেয়ারটা কিনেছে, তখন এস লিমিটেডকে এই টাকাটা দিয়েছে। দ্যাট ইজ ইনভেস্টমেন্ট ইন এস লিমিটেড। মানে ওদের ঠিক আছে স্যার। শেয়ারটা কিনেছে, তার জন্য এটা দিয়েছে। এটা আমরা কস্ট অফ কন্ট্রোলে সবার প্রথমে এটাকে আমরা নিই, ইনভেস্টমেন্ট ইন শেয়ার্স বলে। ওকে না? ঠিক আছে? এটা আমাদের কাজে লাগে হচ্ছে কস্ট অফ কন্ট্রোল ক্যালকুলেশনের সময়, যেটা নতুন ব্যালেন্স শিটে যায় না, যে কত টাকা दिए कितना अमाउंट पेमेंट किया है सब्सिडियरी को होल्डिंग कंपनी ने, इसको इन्वेस्टमेंट के हिसाब से दिखाया जाता है। ओके, और इसके बाद है करंट एसेट्स। सो करंट एसेट 8 लाख and 11 लाख, and there is reserve and surplus notes to accounts number 1। তো রিজার্ভ এন্ড সারপ্লাস আমরা চলে যাচ্ছি। নোটস টু অ্যাকাউন্টস নাম্বার 1, রিজার্ভ, জেনারেল রিজার্ভ আছে এখানে, আর ব্যালেন্স অফ স্টেটমেন্ট ইন প্রফিট অ্যান্ড লস। তো আমরা আমাদের যেটা করতে হবে সেটা করার আগে, আমাদের ফার্স্টে দুটো ওয়ার্কিং যখন হবে এস লিমিটেডের হবে, তাহলে হোল্ডিংটা নিয়ে এখন আমরা ভাববো না, এসেটটা নিয়ে ভাববো, মানে সাবসিডিয়ারিটাকে নিয়েই ভাববো। তো সাবসিডিয়ারি জেনারেল রিজার্ভ আছে ক্লোজিং, অবশ্যই এটা কিন্তু ক্লোজিং, ব্যালেন্স শিটে দিচ্ছে মানে ক্লোজিং। সাবসিডিয়ারির জেনারেল রিজার্ভ ক্লোজিং 2 লাখ, আর সাবসিডিয়ারির ক্লোজিং স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস 3 লাখ। ঠিক আছে, এত অব্দি ক্লিয়ার? এই ব্যালেন্স শিটে দিচ্ছে মানে ক্লোজিং, আর প্রথম দুটো ওয়ার্কিং হবে আমার সাবসিডিয়ারিকে নিয়ে, তাহলে আমি এখন সাবসিডিয়ারিকে নিয়েই ভাববো, যখন হোল্ডিং এর করবো তখন হোল্ডিংটাকে নিয়ে ভাববো। ওকে, এবার ফার্স্টে দেখ ফার্দার ইনফরমেশন দিয়েছে, একটু ভালো করে বুঝবি এই জায়গাগুলো, একটু ভালো করে মন দিয়ে শুনবি। যে নাম্বার 1, এইচ লিমিটেড অ্যাকোয়ার্ড 3000 শেয়ার্স। এইচ লিমিটেড বলছে 3000 শেয়ার কিনেছে ইন এস লিমিটেড অন 1/4/2014। আচ্ছা, আমাদের ব্যালেন্স শিটের ক্লোজিং ডেটটা কত ছিল? 31/3/2015, তাই না? ক্লোজিং ডেটটা ব্যালেন্স শিটের ছিল, আমি আরেকবার দেখাচ্ছি তোদেরকে। ব্যালেন্স শিটের ডেট ছিল 31 মার্চ 2015, আর শেয়ারটা কিনেছে কবে? 1/4/2014, মানে ডেট অফ অ্যাকুইজিশন। দিস ইজ দ্য 1/4/2014 is the date of acquisition, and H Limited acquired 3000 shares of S Limited on 1/4/2014 when the reserve and surplus of S Limited was as under। তাহলে ওই যখন 3000 শেয়ার কিনেছে তখন জেনারেল রিজার্ভে ছিল 5 লাখ,
আর স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লসে ছিল 2 লাখ। তাহলে এটা কোন তারিখে আছে আমাকে একটু বল। এই যে জেনারেল রিজার্ভ আর যে স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লসটা দিচ্ছে এটা কি আমার কোন ডেটের? ওপরে তো একটা জেনারেল রিজার্ভ দিয়েছে, ওপরে জেনারেল রিজার্ভ আর স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস দিয়েছে। ওপরেরটা কখনের, কোন সময়ের, কোন ডেটের? ওপরে যে এই যে দিয়েছে জেনারেল রিজার্ভ আর স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস, এটা কবেকার? এই যে জেনারেল রিজার্ভ আর স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস গুলো দিয়েছে, এটা কোন ডেটের? ये जो जनरल रिजर्व और স্যার এই 1/10/14 31st March 2015। ইয়েস, ব্যালেন্স শিটের ডেটটা যেটা আছে আমার 31 মার্চ 15, তাহলে এটা হচ্ছে আমার ক্লোজিং এ। ডেটটা তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যালেন্স শিটে যে ক্লোজিং ডেট দেওয়া আছে, কারণ এটা আমি ব্যালেন্স opening শিটের টা মধ্যে বলে থেকে নিচ্ছি। দিয়েছিলাম। ব্যালেন্স শিটে যেটা থাকে সেটা ক্লোজিং এর, আর নিচে যেটা দেয় দেখ বলছে, আবার পড়ছি, H Limited acquired 3000 shares in S Limited on 1/4/2014 when the reserve and surplus, when মানে কখন, এই যে 1/4/2014, when the reserve and surplus of S Limited was as under, মানে এই দুটো হচ্ছে ওপেনিং এ রয়েছিল। এই দুটো স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস আর জেনারেল রিজার্ভ, এই দুটো হচ্ছে ওপেনিং এর ব্যালেন্স কার? এস লিমিটেডের। এস লিমিটেডের যখন শেয়ারটা কিনেছে এইচ লিমিটেড, তখন ওদের জেনারেল রিজার্ভের ওপেনিং ডেটে, মানে অন দ্য ডেট অফ অ্যাকুইজিশনে এটা ছিল। আর ডেট অফ অ্যাকুইজিশনটা এখানে কিন্তু 1/4/14 রয়েছে, মানে ওপেনিং ডেটেই অ্যাকুইজিশনটা করেছে। ঠিক আছে, এবার এবার তোরা আমাকে একটু জিনিস বল, যে আমরা ওপরে দেখলাম যে এস লিমিটেড এর কত নাম্বার অফ শেয়ার কত বেরিয়েছিল এখানে, 8 লাখ ডিভাইডেড বাই 100 করে কত আসছে? 8 লাখ 8000। 8000। এবার দেখ কত শেয়ার পারচেস করেছে, 3000। তাই তো বলছে, কত অ্যাকোয়ার করেছে, কত 3000। তাহলে 8000 এর হ্যাঁ। মধ্যে যদি 3000 নেয় তাহলে কত পার্সেন্ট হচ্ছে? স্যার, कितना परसेंट हो रहा है? ও আচ্ছা 8000 परसेंटेज कितना हो रहा है? 8000 टोटल है और उसमें से 3000 शेयर को परचेस किया है, तो कितना परसेंट ऑफ शेयर परचेस किया है? परसेंटेज कैसे आएगा? 3000 बाई 8000 इंटू 100, कैलकुलेटर में देखो कितना परसेंट शो कर रहा है। 3000 बाई 8000 इंटू 100, 3000 बाई 8000 इंटू 100, 37.5%। 37.5%। এবার হোল্ডিং কোম্পানি ডেফিনেশন কি বলছিল আমাকে, যে অন্তত 50% এর বেশি শেয়ার যদি কেনে তাহলে হোল্ডিং কোম্পানি হবে, নাহলে হোল্ডিং কোম্পানি হবে না, হ্যাঁ है ना? मतलब 50% के ऊपर शेयर परचेस होगा तो होल्डिंग कंपनी होगा, तो इधर होल्डिंग कंपनी नहीं हो रहा है। इसके लिए हमको हाँ। आगे बढ़ना है, तो आगे नेक्स्ट एडजस्टमेंट में जा रहा है। देखो क्या बोला है, ऑन 1/10/2014 एस लिमिटेड इशूड 3 fully paid up shares for every 5 shares held as bonus out of pre-acquisition reserve, মানে যাদের কাছে 5টা করে শেয়ার ছিল তাদেরকে আরো 3টে করে দিয়ে দিয়েছে। যাদের কাছে 5টা করে শেয়ার ছিল তাদের বোনাস দিয়েছে 1 অক্টোবরে 3টে করে, 5টার সাথে 3টে করে এক্সট্রা দিয়েছে। তাহলে এবার ভাব, তোর কাছে 5টা শেয়ার আগে ছিল, তাহলে এখন যদি আরো তোকে 3টে দিই তাহলে কতগুলো শেয়ার তোর এখন হবে? 8টা। 8টা। তাহলে 8টার মধ্যে তোর বোনাস শেয়ার কটা? 8টার মধ্যে বোনাস শেয়ার কতগুলো? 3টে। 3টে। তাহলে 3/8 ইজ দ্য রেশিও অফ বোনাস, তাই তো বলতে পারি 3/8, 8টার মধ্যে 3টে। তাহলে হ্যাঁ স্যার। তাহলে ওখানে যে 8000 শেয়ার আছে তার 3/8 করলে কত হবে? 8000 শেয়ার, তো ওটা আফটার ডিক্লেয়ার অফ বোনাস শেয়ার। 8000 শেয়ারটা যেটা ব্যালেন্স শিটে শো করছে সেটা বোনাস ডিক্লেয়ার করার পরে। তাহলে 8000 ইন্টু 8000 ইন্টু 3/8 যদি এটা করি তাহলে কত আসছে আমাকে একটু বল। 3000। তাহলে 3000 হচ্ছে নাম্বার অফ বোনাস শেয়ার ইস্যুড ডিউরিং দ্য ইয়ার। তাহলে আমি এই বছরে 3000 বোনাস শেয়ার ইস্যু করেছি। বোনাস শেয়ার ইস্যু করার পরে এখন আমার কাছে 8000 শেয়ার আছে।
তাহলে বোনাস শেয়ার ইস্যু করার আগে আমার কাছে কতগুলো শেয়ার ছিল? নাম্বার অফ শেয়ার বিফোর বোনাস শেয়ার ডিক্লেয়ার্ড। হোয়াট উইল বি দ্য নাম্বার অফ শেয়ার বিফোর বোনাস শেয়ার ডিক্লেয়ার? 8,000-এর মধ্যে আমি 3,000 হচ্ছে বোনাস দিয়েছি। 5,000 তাহলে ছিল তাহলে। 5,000 ছিল, এক্স্যাক্টলি তাই, একদমই তাই। তাহলে 5,000 শেয়ার যখন ছিল, তো এই দেখ 5,000 শেয়ার যখন ছিল তার মধ্যে থেকে ওরা 3,000 নিয়েছে, কারণ অ্যাকুইজিশনটা হয়েছে 1/4 14-এ আর বোনাসটা দিয়েছে 1/10 14-এ। এটা পরে কিন্তু বোনাসটা ডিক্লেয়ার হয়েছে, শেয়ারটা কিনেছে কিন্তু আগে। তাহলে আমাকে দেখতে হবে 1/4 14-এ এক্স্যাক্টলি কতগুলো শেয়ার ছিল, সেটা হচ্ছে 5,000। 1/4 14-এ আমার কতগুলো শেয়ার ছিল? 5,000। আর হ্যাঁ স্যার। বোনাস, তাহলে এই 5,000-এর মধ্যে 3,000 শেয়ার নিয়েছে। এবার তাহলে রেশিওটা কর, কত পার্সেন্ট হচ্ছে? 3,000 বাই 5,000 ইন্টু 100 করলে কত পার্সেন্ট আসছে? 3,000 বাই 5,000 ইন্টু 100। 60%. 60। তাহলে হ্যাঁ, তাহলে এটা 60%। হোল্ডিং কোম্পানি হচ্ছে, কারণ মোর দ্যান 50%। ঠিক আছে, এইবার দেখ আমি ওয়ার্কিং এ যাই, আমরা একটু ওয়ার্কিং এ গিয়ে আমরা মজাটা নিই। এই পার্টটা যেটুকুনি বললাম সেটার মজাটা আমরা এখন নেব। তো ফার্স্টে একটু লিখে নিই আমরা ডেট অফ ব্যালেন্স শিট, এটা লিখে নে 31/3/15। ডেট অফ অ্যাকুইজিশন, ডেট অফ অ্যাকুইজিশন 1/4/14, এটাও লিখে নিলাম। এই দুটো লেখা হয়েছে, ডেট অফ ব্যালেন্স শিট অ্যান্ড ডেট অফ অ্যাকুইজিশন। হ্যাঁ স্যার। এইবার স্যার, প্রি অ্যাকুইজিশন পিরিয়ড তাহলে কত হবে? 1/4/14-এর আগের যে পার্টটা সেটা প্রি অ্যাকুইজিশন পিরিয়ড হবে। মানে আমার ওপেনিং ডেটের হ্যাঁ, আগে যা যা গল্প আছে সেই গল্পটা হচ্ছে प्री एक्विजिशन। मतलब ये जो ओपनिंग डेट है 1/4/14, इसके पहले जो हुआ है सभी प्री एक्विजिशन पार्ट में है, और इसलिए हमने इधर क्या लिखा है? प्री एक्विजिशन पीरियड। मतलब इधर लिखा है बिफोर 1/4/14। 1/4/14 के पहले जो हुआ है, जो अमाउंट आएगा उसको हम बोलेंगे प्री एक्विजिशन पार्ट, और पोस्ट एक्विजिशन क्या होगा? आफ्टर 1/4/14। ऐसे लिख लो, ऐसे लिख लो, प्री एक्विजिशन पीरियड बिफोर 1/4/14 এন্ড পোস্ট অ্যাকুইজিশন পিরিয়ড আফটার 1/4/14। তাহলে এই জায়গাটা আমরা কিন্তু অঙ্কের চেঞ্জ করেছি। কি চেঞ্জ করেছি? আগের অঙ্কগুলো একটা বছরের মাঝামাঝি কোনো সময় বা কোনো একটা টাইমে অ্যাকুইজিশন হচ্ছিল, কিন্তু এই অঙ্কটার কি চেঞ্জ হয়েছে? ওপেনিং ডেটেই অ্যাকুইজিশন হয়ে গেছে, সেই জন্য এটার মধ্যে একটুখানি চেঞ্জেস আসবে, সেটা আমরা অঙ্কের মধ্যে যেতে যেতে বলবো। হয়েছে এত অব্দি? এই চারটে লেখা হয়ে গেছে সবার? আশা করি এই চারটে লেখা হয়ে গেছে সবার। হ্যাঁ স্যার। ভেরি গুড। এবার এখানে লেখ রেশিও অফ বোনাস। রেশিও অফ বোনাস এক্সিস্টিং ইস টু বোনাস। এই দেখ আমি লিখে দিয়েছি তোদের বোঝার জন্য, রেশিও অফ বোনাস এক্সিস্টিং ইস টু বোনাস মানে 5:3। মানে যার কাছে 5টা ছিল তাকে আমি 3টে করে দিয়েছি, মতলব এক্সিস্টিং মতলব 5 আর বোনাস মতলব 3। ওকে, এবার দেখ আমি এখানে ক্যালকুলেশনে দেখাচ্ছি নাম্বার অফ শেয়ার আফটার বোনাস ডিক্লেয়ার্ড। আফটার বোনাস লিখেছি, আফটার বোনাস ডিক্লেয়ার্ড বলতে পারিস। নাম্বার অফ শেয়ারস আফটার বোনাস, কত নাম্বার অফ শেয়ারে নিয়ে আসলাম কিন্তু। তাহলে 8 লাখ ছিল শেয়ার ক্যাপিটাল, তাকে 100 দিয়ে ডিভাইড করলাম, যেটা আমি গল্পে বললাম, তাহলে সেটা হচ্ছে 8,000 শেয়ার, তাই তো? বোনাস শেয়ার ডিক্লেয়ার করার পরে ব্যালেন্স শিটে শো করছিল হচ্ছে 8 लाख, 8 लाख। बोनस शेयर डिक्लेयर करने के बाद बैलेंस शीट में शो कर रहा है क्या? अमाउंट में 8 लाख, और एक एक शेयर का प्राइस है 100। तो नंबर ऑफ शेयर्स आफ्टर बोनस डिक्लेयर्ड विल बी 8,000 शेयर्स। হয়েছে? ঠিক আছে, এইটা অব্দি বোঝা গেল? এটা অব্দি বোঝা গেছে? স্যার। ওকে ওকে ওকে। নাম্বার অফ শেয়ারস বিফোর বোনাস ডিক্লেয়ার, আমি এখানে কি করেছি দেখ, প্রথমে লিখছি, বা তুই এটাও আগে লিখতে পারিস, নাম্বার অফ বোনাস শেয়ারস এটাও আগে লিখতে পারিস, তোরা এটাই আগে লেখ, কোনো অসুবিধা নেই। নাম্বার অফ বোনাস শেয়ার, তাহলে 8,000 ইন্টু 3/8। 8টার মধ্যে 3টে যদি বোনাস হয়, কারণ টোটাল তো আমার রেশিও কত? 5:3। তাহলে 5টা আমার কাছে ছিল, ওই ছোটবেলায় অঙ্কে আমরা পড়তাম না, তোমার কাছে 5টা গুলি ছিল,
5টা মার্বেল ছিল, তোমাকে 3টে মার্বেল দেওয়া হলো, তাহলে তোমার কাছে এখন কতগুলো মার্বেল হবে? স্যার 8টা স্যার। তাহলে 8টার মধ্যে তোমার নতুন মার্বেল কটা? স্যার 3টে স্যার। তাহলে আমি এখানে দেখাচ্ছি সেটাই নাম্বার অফ বোনাস শেয়ার, ওই মার্বেল গুলিটাই বড়বেলায় হয়ে যায় বোনাস শেয়ার। ঠিক আছে, ছোটবেলায় যেটা মার্বেল গুলি দিয়ে হিসাব করেছি সেটাই আমাদের এখন বোনাস শেয়ারে চলে এসছে। ওকে না? তাহলে এখানে লিখবো নাম্বার অফ বোনাস শেয়ার 8000 ইন্টু 3/8, 3000। 3000টা বোনাস শেয়ার আমি দিয়েছি। আচ্ছা, আমি যদি একটা তোদের ছোট্ট করে কোশ্চেন করি যে 3000টা যদি বোনাস শেয়ার দিই, তাহলে বোনাস শেয়ারের আগে আমার কটা শেয়ার ছিল? 5000। সেটা উপরের লাইনে লিখেছি, নাম্বার অফ শেয়ার বিফোর বোনাস শেয়ার ডিক্লেয়ার্ড 5000। ওকে, উপরের লাইনে দেখ লিখেছি নাম্বার অফ শেয়ার বিফোর বোনাস শেয়ার ডিক্লেয়ার্ড। ওকে, এবার আমাকে আরেকটু বল, এই যে 3000টা, এই যে 3000 যেটা শো করছি, এটা অ্যামাউন্ট না নাম্বার? এই 3000টা অ্যামাউন্ট না নাম্বার? স্যার অ্যামাউন্ট। নাম্বার এটা- মনে হয় স্যার। এই তো মনে হবে কেন, লিখেছি তো নাম্বার অফ বোনাস শেয়ার। হ্যাঁ নাম্বার। নাম্বার। নাম্বার নাম্বার। এখানে 5000 3000 হচ্ছে নাম্বার। এবার আমাকে একটু বল, এই 3000 যদি নাম্বার অফ বোনাস শেয়ার হয়, তাহলে অ্যামাউন্ট অফ বোনাস শেয়ার কত হবে? অ্যামাউন্ট টাকায়। হ্যাঁ, 2000। না না, 3000 হচ্ছে নাম্বার অফ 3 শেয়ার। লাখ হবে, হয় 3 লাখ। হ্যাঁ, কারণ এক একটা শেয়ারের ফেস ভ্যালু তো আমার 100 করে আছে। এক একটা আচ্ছা। শেয়ারের দাম কত আমার কাছে? 100 টাকা করে। হ্যাঁ আমার স্যার, কাছে হ্যাঁ। 3000টা বোনাস শেয়ার আছে, তাহলে অ্যামাউন্টে যখন আমি ক্যালকুলেশন করব, তখন আমার 3000 ইন্টু 100 মানে 3 100 লাখ মানে 3 টাকা লাখ। ফান্ড থেকে আমাকে অ্যালট করতে হয়েছে। মানে 3 লাখ টাকা ফান্ড আমি অ্যালট করেছি শেয়ার মানে হোল্ডারদেরকে, যখন তাই ওরা অ্যামাউন্ট বার করবো তখন যেই শেয়ারটা দেওয়া থাকবে ওই শেয়ারটা দিয়ে ইনটু করে দেবো নাম্বারটার সাথে, তাই তো? ফেস ভ্যালুটা দিয়ে। ফেস ভ্যালু মানে এক একটা ফেস ভ্যালু কোনো সময় 10 টাকা হতে পারে, কোনো 100 হতে পারে। এখানে যেহেতু 100 টাকা আছে, এবার এই বোনাস শেয়ারটা যে ডিক্লেয়ার করা, এই যে এটা তো শেয়ার হোল্ডারদেরকে আমরা দিলাম, তো শেয়ার হোল্ডারদেরকে দিতে গেলে একটা তো ফান্ড লাগবে, এটা তো ওদেরকে দিয়ে দিলাম। সেই ফান্ডটা কোথা থেকে দেওয়া হয় হচ্ছে, ইট ইজ দ্য ফার্স্ট কোশ্চেন। যে আমি ওদেরকে, আমরা আগের অঙ্কটায় করেছিলাম, আগে যে অঙ্কগুলো করেছি তাতে আমরা ডিভিডেন্ড দিয়েছি, তাই তো? তো ডিভিডেন্ড আমরা কোথা থেকে দিতাম, কোথা থেকে লেস করতাম? ডিভিডেন্ড আমরা কোথা থেকে পেমেন্ট করি? ডিভিডেন্ড যখন আমরা পেমেন্ট করেছি, তখন আমরা কোথা থেকে पेमेंट করতাম डिविडेंड? कंपनी डिविडेंड कहाँ से देते हैं ये डिविडेंड? इसका फंड कहाँ से आते हैं डिविडेंड का फंड? আগের প্রত্যেকটা অঙ্ক, আগের লাস্ট ওপেনিং opening স্টেটমেন্ট অফ পিএল। ভেরি গুড। তার মানে আমরা প্রফিট থেকে আমরা হচ্ছে ডিভিডেন্ড দিই। ওকে, প্রফিট থেকে ডিভিডেন্ড দিই। আর বোনাস আমরা কোথা থেকে দেব? জেনারেল রিজার্ভ থেকে। ক্লিয়ার? প্রফিট থেকে দেব ডিভিডেন্ড, জেনারেল রিজার্ভ থেকে দেব হচ্ছে বোনাসের অ্যামাউন্টটা পেমেন্ট করব। ডিভিডেন্টের অ্যামাউন্ট পেমেন্ট করব স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লসের অ্যামাউন্ট থেকে, ওপেনিং এর। আর জেনারেল রিজার্ভের ওপেনিং থেকে বোনাসের অ্যামাউন্টটা ডিক্লেয়ার করব বা লেস করব। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। ভেরি গুড। নাও হোল্ডিং কোম্পানি শেয়ার, এ তো পারবোই এখন। 5000-এর মধ্যে 3000 কিনেছে, দ্যাট ইজ 3/5, অ্যান্ড মাইনরিটি শেয়ার 1 মাইনাস 3/5 ইজ 2/5। হয়ে গেল। 5000-এর মধ্যে 3000 হচ্ছে হোল্ডিং কোম্পানি কিনে নিয়েছে, তাহলে ওদের শেয়ার হচ্ছে 3/5, আর মাইনরিটি শেয়ার হচ্ছে 1 মাইনাস 3/5, দ্যাট ইজ 2/5। হয়ে গেল। তাহলে হোল্ডিং কোম্পানি শেয়ার 3/5, মাইনরিটি শেয়ার হচ্ছে 2/5। এত অব্দি ক্লিয়ার? হ্যাঁ স্যার। বাকিরা একটু সারা শব্দ দিক, সবাই একটু। হ্যাঁ স্যার, ঠিক আছে। আরো একটু বাকিদের থেকে শুনতে চাইছি, যারা ঘুমিয়ে পড়েনি, জেগে আছে। यस सर। वेरी गुड, वेरी गुड। ओके ओके ओके, तो आगे बढ़ते हैं। हाँ, चलो तो आगे बढ़ते। अब हमारा फास्ट वर्किंग में हमको जाना है, तो फास्ट वर्किंग का हेडिंग हम ऐसे लिखते हैं, एनालिसिस ऑफ प्रॉफिट एंड रिजर्व ऑफ माइनॉरिटी और एस लिमिटेड और सब्सिडियरी, जैसे भी लिखो एक ही मीनिंग होगा। तो अब पहले इसको लिखो, एनालिसिस ऑफ प्रॉफिट एंड रिजर्व ऑफ एस लिमिटेड, ब्रैकेट में लिखो सब्सिडियरी, ब्रैकेट में लिखो माइनॉरिटी, कुछ भी लिख सकते हो आप।
और ये तीनों अमाउंट का कॉलम हमको आता है, ये एक पार्टिकुलर्स का एक रहता है और इसके बाद अमाउंट का ये टोटल और प्री एक्विजिशन एंड पोस्ट एक्विजिशन, और हेडिंग में हम लिखेंगे एनालिसिस ऑफ प्रॉफिट एंड रिजर्व ऑफ एस लिमिटेड। एस मतलब সাবসিডিয়ারি কা কর रहा है, প্রথম দুটো ওয়ার্কিং সাবসিডিয়ারি, পরের দুটো হোল্ডিং এর, একদম মন্ত্রের মতন চলবে। ওং বিষ্ণু একটাই মন্ত্র, এইভাবেই চলবে। ঠিক আছে? আচ্ছা, এবার ফার্স্টে আমরা এখানে কি করব? ফার্স্টে আমরা ওপেনিং স্টেটমেন্ট অফ পিএলটা নিই। এখানে দেখ লিখেছি এসটি মানে হচ্ছে स्टेटमेंट ऑफ पीएल ऑन 1/4/14, मतलब ओपनिंग स्टेटमेंट ऑफ पीएल का बैलेंस। ये अमाउंट कहाँ से मिलेगा? एडजस्टमेंट से मिलेगा ओपनिंग स्टेटमेंट ऑफ पीएल। तो एडजस्टमेंटे আমি যাই, ওদের একটু দেখাই অ্যাডজাস্টমেন্ট নাম্বার কোথায় দেওয়া আছে, এই যে জেনারেল রিজার্ভ দেওয়া আছে, দেখ অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট আর স্টেটমেন্ট অফ প্রফিট এন্ড লস ক্রেডিট। ক্রেডিট মানে আমার পজিটিভ ব্যালেন্সে আছে, স্টেটমেন্ট অফ প্রফিট এন্ড লস ক্রেডিট মানে আমার পজিটিভ ব্যালেন্স 2 লাখ টাকা আছে। ঠিক আছে, সবাই দেখতে পাচ্ছিস এটা? সবাই দেখতে পাচ্ছিস? Yes, sir. হ্যাঁ ভেরি গুড। তাহলে ওপেনিং হচ্ছে এটা, আর ক্লোজিংটা তো ব্যালেন্স শিটে থাকে, তাই জন্য আমরা এখানে ওপেনিংটাকে নিয়েছি। আমরা চলে আসলাম এখানে, তাহলে স্টেটমেন্ট অফ পিএল 1/4 2 লাখ। এবার দেখবো এখান থেকে ডিভিডেন্ড কত দিয়েছে, তার জন্য আমাকে অ্যাডজাস্টমেন্টে একটু ঘুরে আসতে হবে। অ্যাডজাস্টমেন্ট নাম্বার 3, আপনারা চলে আসুন অ্যাডজাস্টমেন্ট নাম্বার 3-তে। সকলকে অনুরোধ করা হচ্ছে তাদেরকে, তারা যেন অবশ্যই অ্যাডজাস্টমেন্ট নাম্বার 3-তে আসেন। অ্যাডজাস্টমেন্ট নাম্বার 3-তে আপনাদের জন্য অপেক্ষা করছে বোনাস, ডিভিডেন্ড যেটা ডিক্লেয়ার করা হচ্ছে সেটা আপনাদের জন্য অপেক্ষা করছে। আপনারা অনুগ্রহ করে অ্যাডজাস্টমেন্ট নাম্বার 3-তে চলে আসুন। ঠিক আছে, এখানে কি লেখা আছে? অন 30/6/2014 এস লিমিটেড ডিক্লেয়ার্ড 20% ডিভিডেন্ড আউট অফ প্রি অ্যাকুইজিশন প্রফিট অ্যান্ড এইচ লিমিটেড ক্রেডিটেড দ্য রিসিপ্ট অফ ডিভিডেন্ড ইন স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস। মানে কনসলিডেটেড পিএলটা যখন করব তখন ওদের ডিভিডেন্ডটা ওখান থেকে লেস হবে, সেটা তো এইচ এরটা যখন করব। এখন আপাতত আমাকে 20% ডিভিডেন্ড দিয়েছে। এই ডিভিডেন্ড কারা পায়? क्वेश्चन नंबर 1, ये डिविडेंड किसको मिलता है? डिविडेंड कारा पाए? কেউ পায় না নাকি? আমাকে দিয়ে দিক। ডিভিডেন্ড কাদেরকে দিই আমরা? Shareholder. वेरी गुड। कौन सा टाइप का शेयर होल्डर को डिविडेंड ऐसे देते हैं हम? इक्विटी शेयर होल्डर, है ना? Equity shareholder. यस। तो इक्विटी शेयर होल्डर के 20%, मतलब शेयर कैपिटल जो रहेगा उसके ऊपर 20% डिविडेंड हमको पेड करना है। तो आगे बढ़ते हैं। तो शेयर कैपिटल कत छिलो सब्सिडियारिर? सब्सिडियारी का शेयर कैपिटल कितना था? सब्सिडियारी का शेयर कैपिटल कितना था? 8 लाख। नो, 1/4/14 में देखना है कितना था। 8 लाख तो बोनस डिक्लेयर होने के बाद, 8 लाख जो शेयर कैपिटल वो है बोनस डिक्लेयर होने के बाद। 8 লাখ টাকা যেটা দেখাচ্ছে সেটা তো বোনাস ডিক্লেয়ার হয়ে ক্লোজিং এ শো করছে। ওপেনিং ডেটে আমি দিচ্ছি এই বোনাসটা দিচ্ছি হচ্ছে 36-এ, এই বোনাস বলছি তো, ডিভিডেন্ডটা দিচ্ছি 36/14-এ, আর দেখ বোনাসটা দিয়েছে 1/10/14। দেখ ওপরেই একটা ডেট দিচ্ছে, তাহলে বোনাস দেওয়ার আগেই আমি ডিভিডেন্ড দিয়েছি। বোনাস দেওয়ার আগে তো ডিভিডেন্ডটা দিয়েছি, তার মানে আমাকে দেখতে হবে ওপেনিং ডেটে আমার শেয়ার ক্যাপিটাল কত ছিল। তাহলে ওপেনিং ডেটে শেয়ার ক্যাপিটাল আমার কত ছিল? বোনাস ডিক্লেয়ার করার আগে অ্যামাউন্ট অফ শেয়ার ক্যাপিটাল আমার কত আছে? বোনাস ডিক্লেয়ার করার পরে অ্যামাউন্ট অফ শেয়ার ক্যাপিটাল ছিল 4 লাখ, তাই তো? আর অ্যামাউন্ট অফ বোনাস শেয়ার কতবার করেছিলাম? 3 লাখ, তাই তো? অ্যামাউন্ট অফ বোনাস কত ছিল? 3 লাখ অ্যামাউন্টে, আর অ্যামাউন্ট অফ শেয়ার ক্যাপিটাল ছিল 8 লাখ অন দ্য ডেট অফ ক্লোজিং। তাহলে बोनस देওয়ার आगे शेयर कैपिटल কত ছিল? कितना अमाउंट का शेयर कैपिटल था बिफोर बोनस शेयर डिक्लेयर्ड? 5 लाख। 5 लाख। वेरी गुड।
तो ये 5 लाख के ऊपर 20% अभी हमको डिविडेंड देना है। चलो आगे बढ़ते हैं और दिखा रहे हैं हम इधर। इधर देखो हमने लिखा है स्टेटमेंट ऑफ प्रॉफिट एंड लॉस 1414 2 लाख था, लेस डिविडेंड पेड दिखा है कितना 5 लाख। अभी क्लियर है? 5 लाख के ऊपर 20%। এটা সবাই বুঝতে পেরেছিস? এই ডিভিডেন্ডটা পেইড হচ্ছে আমার বোনাস শেয়ার ডিক্লেয়ার হওয়ার আগে যে শেয়ার ক্যাপিটালটা ছিল তার উপরে আমি ডিভিডেন্ডটা দেব। অ্যামাউন্ট অফ শেয়ার ক্যাপিটাল, নট নাম্বার অফ শেয়ার ক্যাপিটাল। কারণ এখানে আমি কি লিখেছি? অ্যামাউন্টের ঘর, এখানে অনলি অ্যামাউন্ট, নো নাম্বার অফ শেয়ার উইল বি ট্রিটেড হিয়ার। তাহলে এখানে লেস ডিভিডেন্ড পেইড 5 লাখ, 5 লাখ ইন্টু 20%, তাহলে কত হবে? 1 লাখ। 1 লাখ লেস করলে যেটা পাই সেটাকে আমরা আগের দিনের মতন করে লিখছি নেট স্টেটমেন্ট অফ পিএল আফটার ডিভিডেন্ড 1 লাখ। তাহলে 2 লাখ থেকে 1 লাখ টাকা ডিভিডেন্ড দিলে 1 লাখ থাকবে আর পুরোটাই প্রি পে যায়, তাই তো? তাই করেছি আমরা আগে, যে 2 লাখ টাকা ছিল আমার শেয়ার স্টেটমেন্ট অফ পিএল, সেখান থেকে আমি ডিভিডেন্টের জন্য খরচ করেছি 1 লাখ, তাহলে আমার কাছে নেট ব্যালেন্স থাকছে 1 লাখ, যেটা পুরোটাই প্রিতে যাবে। এত অবধি ঠিক আছে? এটা কিন্তু আগের দিনের মতনই থাকলো, জাস্ট ক্যালকুলেশনটার জন্য বললাম। ওকে, সবার বুঝতে পেরেছি যে এই পার্টটা এটা আগের দিনের মতনই আছে, কিন্তু ওপেনিং স্টেটমেন্ট অফ পিএল তার থেকে লেস ডিভিডেন্ড করে যেটা থাকবে সেটা ওপেনিং এ যাবে, তাই তো? হ্যাঁ কোনো স্যার। সারা সব, হ্যাঁ ওকে। এবার কি করতে হয়? আমাকে ক্লোজিং স্টেটমেंट ऑफ पीएल টা নেব। এটা কোথায় পাবো ক্লোজিং स्टेटमेंट ऑफ पीएल? कहाँ से मिलेगा ये? इधर लिखा है हमने स्टेटमेंट ऑफ पीएल ऑन 31/3/15। कहाँ से मिलेगा ये क्लोजिंग का स्टेटमेंट ऑफ पीएल? নোটস টু অ্যাকাউন্ট। হ্যাঁ, ব্যালেন্স শিটের নোটস টু অ্যাকাউন্টসে পাবো বা ব্যালেন্স শিটের মধ্যে থাকতে পারে। ওকে, তাহলে ব্যালেন্স শিটে ওরা দেয়নি, ওরা যেহেতু নোটস টু অ্যাকাউন্টসে দিয়েছে ওখান থেকে দেখ। আমি দেখাচ্ছি তোদেরকে, এইখানে আমাকে নোটস টু অ্যাকাউন্টসে ব্যালেন্স অফ স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস 3 লাখ টাকা, কারণ এখন এস এর কাজটা হচ্ছে সাবসিডিয়ারি, এস এর কাজ হচ্ছে, তাহলে 3 লাখ টাকা স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লসে আছে, এটাকে তুলে নিলাম। তুলে নিয়ে এটাকে আমরা এখানে লিখলাম। আমি কি বলেছি? তাহলে এখানে ক্লোজিং থেকে এখন এই নেট ব্যালেন্সটাকে লেস করে দেবো। তাহলে 3 লাখ ছিল ক্লোজিং এ, আর ওপেনিং এ ছিল হচ্ছে 1 লাখ। এই যে এইটা যেটা উপরে বেরিয়েছে সেই 1 লাখকে লেস করলে যেটা বেরোবে, মানে এটার মানে হচ্ছে বছরের শুরুতে আমার কাছে 1 লাখ ছিল টাকা, বছরের শেষে হয়েছে 3 লাখ। তাহলে সারা বছরে আমি কত টাকা ইনকাম করেছি? আমার কাছে বছরের শুরুতে পকেটে ছিল 1 লাখ টাকা, আর বছরের শেষে হয়ে গেল 3 লাখ টাকা। তাহলে ডিউরিং দ্য ইয়ার আমার কত টাকা প্রফিট আসলো বা পকেটে কত টাকা আসলো? একটু বলুন আপনারা। 2 লাখ টাকা। 2 লাখ টাকা, কারণ এই তো টাকা পয়সা নিয়ে ভালোই বুঝি আমরা। পকেটে আমার কাছে 1 লাখ ছিল, 3 লাখ হয়ে গেছে, তাহলে ক লাখ টাকা ঢুকেছে বুঝতে পেরেছি। ওকে, তাহলে স্টেটমেন্ট অফ পিএল ক্লোজিং নিলাম, আর ওপেনিংটার যেটা নেট ব্যালেন্স ছিল সেটাকে লেস করলাম। তাহলে 2 লাখ টাকা যেটা বেরোলো, এটা আমার সারা বছরে আমি এই টাকাটা প্রফিট করেছি। তো এখানে কি লিখেছি দেখ, প্রফিট ডিউরিং দ্য ইয়ার। দেখ এখানে কি লিখেছি, প্রফিট ডিউরিং দ্য ইয়ার, সারা বছরে আমার 2 লাখ টাকা প্রফিট হয়েছে। এবার আগের দিনের অঙ্কগুলোতে সারা বছরের যে প্রফিটটা যেটা হয়েছিল সেটাকে কিন্তু প্রি আর পোস্টে ভাগ হয়ে যাচ্ছিল, কিন্তু এই অঙ্কটায় পুরো টাকাটা স্যার আপনি পোস্টে কেন দিলেন? কেউ আমাকে একটু বলতে পারবে এই টাকাটা পুরোটাই কেন পোস্টে গেল? প্রিতে স্যার কিছু দিলেন না, কেউ আমাকে যদি একটু বুঝিয়ে বলে, তার জন্য একটা ক্যাডবেরি ডিউ হয়ে থাকবে আফটার প্যান্ডেমিক, সে পাবে। স্যার আপনি পুরো টাকাটাই পোস্টে কেন দিলেন, প্রিতে কিছু দিলেন না কেন? কে বলবে? না ক্লাসরুমে হাত তুললে আমি দেখতে পাবো না, আনমিউট করে বলতে হবে। কারণটা হচ্ছে এখানে চলে যাচ্ছি আমরা কারণে, প্রি অ্যাকুইজিশন পোস্ট অ্যাকুইজিশন যেটা ক্যালকুলেশন করেছিলাম, এখানে লেখাটা দেখ, প্রি অ্যাকুইজিশন পিরিয়ড বিফোর 1414 আর পোস্ট অ্যাকুইজিশন পিরিয়ড আফটার 1414। 1414 এর পরে যে যা হয়েছে সেটা পুরোটাই হচ্ছে পোস্ট অ্যাকুইজিশন। তাহলে প্রফিট ডিউরিং দ্য ইয়ার যেটা হয়েছে
এই যে প্রফিট ডিউরিং দ্য ইয়ার যেটা হয়েছে এই 2 লাখ টাকাটা সেটা পুরোটাই পোস্টে যাবে, তাই তো? কারণ 1/4/2014 পরে এই টাকাটা আমার কাছে এসছে পকেটে। বোঝা গেল? বোঝা গেছে নাকি বল? হ্যালো? হ্যাঁ হ্যাঁ স্যার স্যার আর একবার বলবেন? হ্যাঁ, আমার দেখ প্রি অ্যাকুইজিশন আর পোস্ট অ্যাকুইজিশন পিরিয়ডটা যেটা এখানে এক্সপ্লেন করেছি, আমি বলেছি 1/4/14 আগে। এখানে দেখ লেখাটা দেখ, প্রি অ্যাকুইজিশন পিরিয়ড বিফোর 1/4/14। 1/4/14 এর যত গল্প আছে আগের গুলো সব হচ্ছে প্রিতে যাচ্ছে, আর 1/4/14 এর পরের থেকে মানে 1/4/14 এর পরের থেকে যা আছে সব পুরোটাই পোস্টে যাবে। তাহলে 1/4/14 থেকে 31/3/15 এটা আমার তো পুরো বছরটা। তাহলে এই বছরের যে পুরো প্রফিটটা হয়েছে সেটাই বলছি আমরা পোস্ট অ্যাকুইজিশন প্রফিট হয়েছে। হ্যাঁ স্যার বুঝেছি। ওকে, 1/4/14 এর পরে যা এসছে সব পোস্টে। তাহলে এই জন্য এটা ডিরেক্টলি আমার পোস্ট অ্যাকুইজিশনে গেল, যেহেতু ডেট অফ অ্যাকুইজিশনটা মাথায় রাখবি। ডেট অফ অ্যাকুইজিশনটা যদি আমার ওপেনিং ডেট হয় তাহলে প্রফিট ডিউরিং দ্য ইয়ারটা পোস্ট অ্যাকুইজিশনে যাবে। আবার বলছি, ডেট অফ অ্যাকুইজিশন যদি ওপেনিং ডেট হয় তাহলে প্রফিট ডিউরিং দ্য ইয়ার পোস্ট অ্যাকুইজিশনে যাবে। ডেট অফ অ্যাকুইজিশন যদি ওপেনিং ডেট হয় তাহলে প্রফিট ডিউরিং দ্য ইয়ার পোস্ট অ্যাকুইজিশনে যাবে। ওকে, এবার চলে আসছি আমরা, তাহলে প্রফিটের কাজ আমার শেষ। এবার কি হবে? জেনারেল রিজার্ভের কাজ করব। সরি, ওকে, এইবার একইভাবে জেনারেল রিজার্ভের কাজটা হবে। তাহলে এখানে যেমন স্টেটমেন্ট অফ পিএল কোনটা নিয়েছিলাম? ওপেনিং। দেখ এখানে লিখেছি, দেখ জেনারেল রিজার্ভ অন 1/4/14, জেনারেল রিজার্ভ অন 1/4/14, মানে এটা প্রফিট অ্যান্ড লসের কাজটা শেষ হয়ে গেছে, স্টেটমেন্ট অফ পিএল। একইভাবে জেনারেল রিজার্ভের কাজটা আমরা করব। তাহলে প্রথমে দেখ, এখানে যেমন স্টেটমেন্ট অফ পিএল ওপেনিং নিয়েছিলাম, জেনারেল রিজার্ভ নিয়েছি ওপেনিং। এই ওপেনিং জেনারেল রিজার্ভ আমরা কোথায় পাবো? কেউ আনমিউট করে আমাকে একটু বলুক, জেনারেল রিজার্ভের ওপেনিং ব্যালেন্স কোথায় পাবো? ফার্দার ইনফরমেশনে। ইয়েস, কারণ স্টেটমেন্ট অফ পিএল ওপেনিংটাও ফার্দার ইনফরমেশনে থাকে। থ্যাংক ইউ। তাহলে এখানে জেনারেল রিজার্ভ অন 1/4/14, আমাকে ফার্দার ইনফরমেশন আমি একটু দেখিয়ে দিই। ফার্দার ইনফরমেশন, এই যে ফার্দার ইনফরমেশন, জেনারেল রিজার্ভ 5 লাখ, কবে? 1/4/2014। ওকে, আর ক্লোজিংটা এইখানে, ক্লোজিং রিজার্ভটা এই যে আমি এখানে দেখিয়ে রাখছি, ক্লোজিংটা কিন্তু 2 লাখ আছে, দেখা যাচ্ছে ক্লোজিংটা, এটা ক্লোজিংটা 2 লাখ আর ওপেনিংটা 5 লাখ। ওপেনিংটা সবসময় অ্যাডজাস্টমেন্টে থাকবে। ভেরি গুড। তাহলে এবার চলে আসছি আমরা, তাহলে ওপেনিংটা, ওপেনিং স্টেট কোথায় গেল? জেনারেল রিজার্ভের ওপেনিং 5 লাখ নিলাম। এবার লেস করব এখান থেকে কি? এখানে যেমন ডিভিডেন্ডটা লেস করেছি, এখানে যেমন ডিভিডেন্ডটা লেস হয়েছে এখানে তেমনি বোনাসটা লেস হবে। ওকে, এখানে যেমন ডিভিডেন্ডটা লেস হয়েছে এখানে হচ্ছে বোনাসটা লেস হবে। বোঝা গেল কি? ক্লিয়ার? ক্লিয়ার পুরো। হ্যাঁ। তাহলে বোনাস আমি কত অ্যামাউন্টে, কিন্তু গল্প এখানে সব অ্যামাউন্টের গল্প, এখানে নাম্বারের কোনো কাজ নেই। তাহলে কত অ্যামাউন্ট? 3000 শেয়ার, 100 টাকা করে 3 লাখ। ওকে, তাহলে এটা থেকে এটা মাইনাস করলে থাকছে 2 লাখ, সেটা কোথায় যাবে? প্রিতে যাবে। দেখ আগেরটাও তাই গেছে, এই যে নেট স্টেটমেন্ট অফ পিএল আফটার ডিভিডেন্ড, তাহলে আমি বলবো নেট রিজার্ভ আফটার বোনাস। লেখা দেখ, প্যাটার্ন কিন্তু সেম করে দিয়েছি যাতে তোদের অসুবিধা না হয়। এখানে লিখেছিলাম নেট স্টেটমেন্ট অফ পিএল আফটার ডিভিডেন্ড, এখানে লিখছি নেট রিজার্ভ আফটার বোনাস। তাই তো হবে। 2 লাখ প্রিতে চলে গেল, কোনো চাপ নেই। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, এবার জেনারেল, এখানে তারপরে কি করেছিলাম? স্টেটমেন্ট অফ পিএল ক্লোজিং নিয়েছিলাম, তাহলে এখানে জেনারেল রিজার্ভ ক্লোজিংটা নেব। কোথায় পাবো? ব্যালেন্স শিটের মধ্যে নোটস টু অ্যাকাউন্টসে। জেনারেল রিজার্ভ ক্লোজিং নিলাম 2 লাখ, তার থেকে নেট যেটা বেরিয়েছে সেটাকে লেস করব। এই যে ওপরের নেটটা আছে এটাকে লেস করব, যেরকম ভাবে এটা লেস হয়েছে ঠিক একইভাবে সেম ভাবে, সেম টু সেম, কোনো চেঞ্জ করিনি যাতে তোদের কোনো বুঝতে অসুবিধা না হয়। এবার 2 লাখ থেকে 2 লাখ বাদ দিলে নীল, নীলটাই আমার পোস্টে চলে গেল, কারণ ডিউরিং দ্য ইয়ার এটা হচ্ছে, এখানে তোরা লিখতে পারি রিজার্ভ ডিউরিং দ্য ইয়ার, এখানে একটু লিখে নে তাহলে পরে তোদের বুঝতে সুবিধা হবে। এই যে নিচটায় যে ফাঁকা জায়গাটা দেখা যাচ্ছে নীলের সোজাসুজি, নীলের সোজাসুজি একটু নীল কালিতে লিখে নে, নীলের সোজাসুজি নীল কালিতে লিখে নে। কি লিখবো? রিজার্ভ ডিউরিং দ্য ইয়ার, রিজার্ভ ডিউরিং দ্য ইয়ার।
এই নীলের সোজাসুজি নীল কালিতে লিখুন বা সবুজ কালিতে লিখুন, যাতে খুশি লিখুন, যে কি লিখবো, কি লিখবো, রিজার্ভ ডিউরিং দ্য ইয়ার। ভেরি গুড। এবং এটা কোথায় যাবে? পোস্টে চলে যাবে, যেরকম ভাবে এটাই গেছিল, প্রফিট ডিউরিং দ্য ইয়ার পোস্টে গেছে, রিজার্ভ ডিউরিং দ্য ইয়ারটা সেম ভাবেই পোস্টে যাবে, কিছু যেহেতু অ্যামাউন্ট নেই তাই নীল। क्लियर एत अब्दी? हाँ सर। हाँ सर ओके, क्लियर। अभी क्या करना है, टोटल करना है। अभी टोटल कर दो। प्री का टोटल 1 लाख और 2 लाख ऐड करने से आ जाएगा 3 लाख, ये डायरेक्टली मैनुअल में हो जाएगा। और 2 लाख के साथ नील ऐड होगा तो कितना आएगा? 2 लाख के साथ नील ऐड हो जाएगा तो कितना आएगा? हेलो 2 lakh. 2 লাখ। ওকে বলছে না বাবা, সবাই ভাবছে আমি বলবো আমি বলবো। হয়ে গেল, তাহলে টোটাল হয়ে গেল এটা। এবার এখান থেকে মাইনরিটি শেয়ার কত ছিল? 2/5। এই যে আমরা উপরে দেখিয়েছি মাইনরিটি শেয়ার, এই যে মাইনরিটি শেয়ার 2/5 আর হোল্ডিং এর শেয়ার হচ্ছে 3/5। তাহলে চলে আসি এখান থেকে লেস করব, लेस माइनॉरिटी शेयर, তাহলে 3 লাখের এই যে 3 লাখ के ऊपर इसके ऊपर 2/5 करेंगे हम। 3 লাখের উপর 2/5 করবি আর 2 লাখের উপর 2/5 করবি, করে লেস করলে যেটা বেরোবে সেটা হোল্ডিং কোম্পানির শেয়ার। করে নে। এই জায়গাটা কারোর বুঝতে অসুবিধা আছে? এটা তো জানি আমরা, লাস্ট 3টে অঙ্কে সেম করে এসেছি। ক্লিয়ার? Yes, sir. ওকে, তাহলে আমাদের ফার্স্ট ওয়ার্কিংটা কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে মাইনরিটিজ ইন্টারেস্ট। মাইনরিটি ইন্টারেস্টে কোনটা কোনটা যাবে? এই দুটো তো যাবে, এই যে দেখাচ্ছি দেখ, 1,20,000 আর এইটা, এই দুটো তো যাবেই। তার সাথে এবার এই অঙ্কে একটা এক্সট্রা আইটেম আছে। চলে আসুন মাইনরিটি ইন্টারেস্ট। ফেস ভ্যালু অফ শেয়ারস হেল্ড। স্যার আপনি এখানে 2 লাখ লিখেছেন কেন? স্যার বলতে হবে আপনাকে, মানে যারা মাইনরিটি তাদের কাছে এখন 2000 শেয়ার আছে বলছেন আপনি, কি করে বুঝতে পারলেন স্যার? কেউ আমাকে একটু বোঝাক। টোটাল শেয়ার কত ছিল মাইনরিটির? নাম্বার অফ শেয়ার যখন ডেট অফ অ্যাকুইজিশন হয়েছে তখন নাম্বার অফ শেয়ার কত ছিল? 5000। তো 5000 এর মধ্যে 3000 নিয়ে নিয়েছে, তাহলে কত পড়ে থাকবে? 2000। বা 2000। তাহলে তোরা এখানে লিখতে পারিস 5 লাখ ইন্টু, এখানে এটা অর দিয়ে তোরা লিখতে পারিস 5 লাখ ইন্টু 2/5। 5 লাখ ইন্টু 2/5 অর দিয়ে এখানে লিখে রাখতে পারিস 2000 ইন্টু 100 অর 5 লাখ ইন্টু 2/5, কারণ 5 লাখ অ্যামাউন্টে ছিল, কারণ আমার সব এখন অ্যামাউন্ট নিয়ে কাজ। তো 5 লাখ ইন্টু 2/5 মানে 5 লাখের মধ্যে 2/5 হচ্ছে মাইনরিটিদের পোর্শন, কারণ 3/5 হচ্ছে ওরা কিনে নিয়েছে। ওকে, এবার এটার সাথে আমার প্রি অ্যাকুইজিশন প্রফিট অ্যান্ড রিজার্ভ আর পোস্ট অ্যাকুইজিশন প্রফিট অ্যান্ড রিজার্ভ তো অ্যাড করি, তাই তো? এই দুটো ঠিক আছে? কোন দুটো? এই দুটো, এই যে প্রি অ্যাকুইজিশন প্রফিট অ্যান্ড রিজার্ভ, পোস্ট অ্যাকুইজিশন প্রফিট অ্যান্ড রিজার্ভ, মানে এই দুটো আমার ওখানে গিয়ে অ্যাড হবে। এই দুটো, এই যে মাইনরিটি বলে লেখা আছে, এটা প্রি অ্যাকুইজিশন প্রফিট অ্যান্ড রিজার্ভ, এটা পোস্ট অ্যাকুইজিশন প্রফিট অ্যান্ড রিজার্ভ, এই দুটোকে আমি অ্যাড করব। এবার অ্যাড করে এখানে আমার ক্লোজ করে দেওয়া উচিত ছিল, কিন্তু ক্লোজ করব না। দেখ এখানে একটা দাগ টেনেছি, তারপরে কেটে কেটে দিয়েছি। স্যার এটা কি হলো কেসটা একটু বলুন। এবার একটা জিনিস বোঝ, আমি বোনাস শেয়ার কত দিয়েছি, ডিক্লেয়ার করেছি কত অ্যামাউন্টে? অ্যামাউন্টে বোনাস শেয়ার আমি কত ডিক্লেয়ার করেছি? আচ্ছা নাম্বারে বল আগে, কত শেয়ার দিয়েছি, কত নাম্বার অফ শেয়ার আমি বোনাস দিয়েছি? 3000। 3000। তাহলে 100 দিয়ে মাল্টিপ্লাই করলে হচ্ছে 3 লাখ, তাহলে অ্যামাউন্ট অফ বোনাস শেয়ার আমার হচ্ছে 3 লাখ। এবার 3 লাখ যে টোটাল বোনাস ডিক্লেয়ার করেছি, পুরোটাই কি হোল্ডিং কোম্পানি পাবে? পুরোটাই কি হোল্ডিং কোম্পানি পাবে? না স্যার 2/5 পাবে। না পাব। না, হোল্ডিং কোম্পানি 3/5 পাবে। তাহলে মাইনরিটি কত পাবে? 2/5। এইখানে দেখ আমি লিখেছি অ্যাড বোনাস 3 লাখ ইন্টু 2/5। ক্লিয়ার? কারণ এটা মাইনরিটিটা ক্যালকুলেশন করছি, কারণ হোল্ডিং তো 3/5 পাবে।
হোল্ডিং তো 3/5 পাবে, তাহলে মাইনরিটিটা কত 2/5 পাবে, তাহলে এই বোনাসটাও এখানে এক্সট্রা আমার অ্যাড হলো। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, তাহলে এবার তিনটেকে অ্যাড, এই চারটেকে অ্যাড করে দে, হয়ে গেল তোর মাইনরিটি ইন্টারেস্ট। হয়েছে? এবার তোরা যদি বলিস পরের দুটো ওয়ার্কিং কি এখন করব না পরে করব, না তোরা ট্রাই করবি? স্যার পরে করব। আমার ওয়ার্কিং এবং টোটাল নোটসটা পাঠানো আছে, ঠিক আছে? তোরা একটু এখান থেকে দেখে নিবি যে কস্ট অফ কন্ট্রোলে ওই যে 5 লাখ ইনভেস্টমেন্ট শেয়ার নেব, এখানেও কিন্তু বোনাস শেয়ারটা আসবে। এই যে দেখ এখানে এক্সট্রা আসছে, দেখ বোনাসটা পেয়েছে, মানে ওরা পেয়েছে ফেস ভ্যালু অফ শেয়ার, প্রি অ্যাকুইজিশন প্রফিট অ্যান্ড রিজার্ভ, প্রি অ্যাকুইজিশন ডিভিডেন্ড আর বোনাস শেয়ার। এই কটাকে লেস করলে বেশি হয়ে যাচ্ছে, মানে বেশি পেয়েছে, কম ইনভেস্ট করেছে, তাহলে 2,20,000 হচ্ছে ক্যাপিটাল রিজার্ভ, যেটা আমার পরের ওয়ার্কিং এ গিয়ে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তোরা ট্রাই কর। তাহলে আমি আপাতত এইখানে মানে আমাদের মাইনরিটি ইন্টারেস্ট অবধি ক্লোজ করে দিলাম। পরের দিন আমরা কস্ট অফ কন্ট্রোল আর কনসোলিডেটেড পিএল আর ব্যালেন্স শিটটা আমরা কমপ্লিট করে নেব। ওকে, তাই তো? ওকে স্যার। ওকে, তাহলে স্টপ শেয়ারিং করে দিলাম। কারোর যদি এখনো কোশ্চেন থাকে যেটুকুনি করেছি তার মধ্যে বলতে পারিস। এবং আমি চাইবো ভিডিওটা তোরা দেখবি বারবার করে, এবং আমি চাই অন্তত কিছু সময় হলেও ভিডিওটাকে অন করবি, অন্তত মানে 1 মিনিট 2 মিনিট হলেও অনটা করবি। তাহলে কি হবে, ওখান থেকে ধর আমি এটাকে অফ করে নিয়ে আগে মেন পেজটায় যাই, রেকর্ডিংটাকে আগে অফ করে